সবাই খুব ভালো আছো। ইতিমধ্যে আশা করছি প্রথম পার্টটা দেখে ফেলেছো সবাই। আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টটা দেখে থাকলে অবশ্যই খাতায় নোট করে নিবে এবং আজকে আমি আবারও বলবো, এটা দেখার আগে অবশ্যই খাতা নিয়ে বসবে। আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, লিখে রাখবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আচ্ছা, আসো। এখানে প্রথম আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেনানিবাস নিয়ে। ওকে, যে দুটো নিয়ে মেনলি মানুষ বা তোমরা একটু কনফিউশনে থাকো সেটা হচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাস এবং ঢাকা সেনানিবাস। ওকে, তো খেয়াল করো, রাজেন্দ্রপুর সেনানিবাস হচ্ছে যে স্মৃতিস্তম্ভ আছে সেটা হচ্ছে রক্ত সোপান। সহজে মনে রাখতে পারো, র দিয়ে রাজেন্দ্র, র দিয়ে রক্ত সোপান। ওকে, আমি মনে করছি যে অন্তত যারা মানে যেসব শ্রদ্ধেয় টিচাররা প্রশ্ন করবেন তারা অন্তত এই ভিডিওটা দেখছেন না, তো তারা আসলে ওরকম কনফিউশনে ফালাবেন না যে একই রকমের র দিয়ে কয়েকটা নাম দিবে। ওকে, তো রাজেন্দ্রপুরের র, রক্ত সোপানের র। ওকে, আর ঢাকা সেনানিবাসে কি? বিজয় কেতন। ওকে, তো ঢাকায় আমরা বিজয় মিছিল করি, অনেক কিছু করি, যদি মনে রাখতে পারো ঢাকাতে বিজয় কেতন এবং রাজেন্দ্রপুরে কি? রক্ত সোপান। র দিয়ে রাজেন্দ্রপুর, র দিয়ে রক্ত সোপান সেনানিবাস। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। লিখে রাখবে, অবশ্যই লিখে রাখবে। আচ্ছা, পরেরটাতে আসি আমরা। খেয়াল করো, শিখা তোমায় ছাড়া বাঁচি না। এখানে শিখা কোনো মেয়েকে আমি বুঝাই নাই। শিখা হচ্ছে এখানে শিখা চিরন্তন এবং শিখা অনির্বাণ। ওকে, তো শিখা চিরন্তন যেটা, খেয়াল করো, শিখা চিরন্তন সেটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। ওকে, আর অনির্বাণ কোথায়? সেটা হচ্ছে ঢাকা সেনানিবাস। এখানে তোমরা দুইভাবে মনে রাখতে পারো বিষয়টা। প্রথমত হচ্ছে অনির্বাণ, দেখতেই পাচ্ছ অনির্বাণ একটু মানুষের নামের মতো লাগে, তাই না? তো সেনানিবাসে কি? অনির্বাণ চাকরি করে। সেনানিবাসে অনির্বাণ চাকরি করে। ওকে, অনির্বাণ চাকরি করে সেনানিবাসে, তো শিখা অনির্বাণ কোথায়? ঢাকা সেনানিবাসে। এবং খেয়াল করো, সোহরাওয়ার্দী উদ্যান কি? আমাদের একটা চিরন্তন সত্য, তাই না? ৭ই মার্চের ভাষণ যেখানে হয়, তাহলে চিরন্তন সত্যটা কোথায়? সোহরাওয়ার্দী উদ্যানে। ওকে, তাহলে খেয়াল করো, চিরন্তন সোহরাওয়ার্দী উদ্যান এবং অনির্বাণ সেনানিবাসে চাকরি করে। এবং শিখা চিরন্তনের ক্ষেত্রে যে বিষয়টা তোমাকে একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে, খেয়াল করো, তোমার স্থাপিত হয় কত সালে? ১৯৯৭ সালে ২৬শে মার্চ। জেনে রাখতে পারো, যদি দিলেও দিয়ে দিতে পারে, শিওর না। বুঝতে পারছো না? তো স্থাপন করা হয় কত সালে? ১৯৯৬ সালের ২৬শে মার্চ। এবং তাহলে শিখা চিরন্তন সোহরাওয়ার্দী উদ্যানে, অনির্বাণ হচ্ছে সেনানিবাসে। ওকে, অনির্বাণ সেনানিবাসে চাকরি করে এবং চিরন্তন সত্য হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। ওকে, আচ্ছা, তাহলে কি? শিখা তোমায় ছাড়া বাঁচি না। চলো তাহলে আমরা সামনে আগাই। খেয়াল করো, পতাকা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিয়ে দেখবে। অনেক কিছু ইনফরমেশন এখানে আছে, কনফিউশনে পড়বে না, ভালোভাবে দেখবে। আবারও বলতেছি। ওকে, আসো। খেয়াল করো, প্রথম পতাকা উত্তোলন হয় কত সালে? ২ মার্চ ১৯৭১ সাল। ঠিক আছে, এবং ওই ২ মার্চ ১৯৭১ কি বলা হয়? বাংলাদেশের জাতীয় পতাকা দিবস। ২ মার্চ ১৯৭১ কি বলা হয়? জাতীয় পতাকা দিবস। এবং প্রথম পতাকা উত্তোলন করা কত সালে? ২ মার্চ। এবং এই পতাকা উত্তোলন কে করেন? ঢাকসুর সহসভাপতি আসম আব্দুর রব। আসম আব্দুর রব তাহলে ২ মার্চ ১৯৭১ সালে পতাকা উত্তোলন করছে, সেটাকে জাতীয় পতাকা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং এই পতাকা উত্তোলন করছে কে? ডাকসুর সহসভাপতি, তৎকালীন ডাকসুর সহসভাপতি আসম আব্দুর রব। ওকে, তিনটা ইনফরমেশন আছে, মনে রাখবে। এবং এই যে পতাকাটা নিলাম, এই পতাকাটা গৃহীত হয় কত সালে? ৬ মার্চ ১৯৭১ সালে। এই যে ২রা মার্চ যে পতাকাটা আমরা উত্তোলন করছি সেটা গৃহীত হয় কত সালে? ৬ মার্চ ১৯৭১ সালে। ওকে, বুঝতে পারছো? এবার খেয়াল করো, এই যে যে পতাকাটা আমরা নিলাম, ওকে, পতাকাটা আমরা তো নিলাম, এখন এই পতাকাটা বহির্বিশ্বে জাতীয় পতাকা উত্তোলন দিবস হিসেবে কত সালে পালন করা হয়? ১৮ই এপ্রিল ১৯৭১। ওকে, তাহলে খেয়াল করো, এখানে কয়েকটা ইনফরমেশন আছে। প্রথম ইনফরমেশন হচ্ছে, প্রথম পতাকা উত্তোলন করা হয় কত সালে? ২ মার্চ ১৯৭১। এই দিনটাকে আমরা কি হিসেবে পালন করি? জাতীয় পতাকা দিবস, ২রা মার্চ ১৯৭১। ওকে, এবং এই পতাকাটা কে উত্তোলন করে? আসম আব্দুর রব। বুঝা গেছে? এবার আসো, যে পতাকাটা আমরা উত্তোলন করছি ২ মার্চ, এটা গৃহীত হয় কত সালে? ৬ মার্চ ১৯৭১, একই বছরে, ৬ মার্চ ১৯৭১। ওকে, এরপর এই যে জাতীয় পতাকা উত্তোলন দিবস, ওকে, জাতীয় পতাকা উত্তোলন দিবসটা বহির্বিশ্বে, এটা কোথায়? এটা হয় কলকাতায়। ওকে, বহির্বিশ্বে কোথায়, কখন পালিত হয়? ১৮ই এপ্রিল। তাহলে এখানে কয়টা ডেট? ২রা মার্চ, ৬ মার্চ এবং ১৮ই এপ্রিল, তিনটা ডেট। এবং কে? আসম আব্দুর রব। বুঝতে পারছো আশা করি? না বুঝতে পারলে আবার দেখে নিবা, কনফিউশনে পড়া যাবে না। ওকে, আমরা পরের ইয়াতে যাই।
খেয়াল করো। এবার এখানে অনেক ইনফরমেশন আছে, খেয়াল করো। জাতীয় পতাকা রূপে গৃহীত হয় কত সালে? 17ই জানুয়ারি 1972। ইটস নট 1971, 1971 না, মানে স্বাধীনতার পর। জাতীয় পতাকা গৃহীত হয় কত সালে? 1971 সালে। ওখানে আমরা কি দেখছি? এই যে 2রা মার্চ যে পতাকাটা হয় এটা গৃহীত হয় 6 মার্চ। আর স্বাধীন দেশের পতাকা গৃহীত হয় কত সালে? 17ই জানুয়ারি। বুঝতে পারছো বিষয়টা? স্বাধীন দেশের স্বাধীন পতাকা। আর 12ই জানুয়ারি কি করে? এই যে মানচিত্র পতাকা থেকে সরিয়ে ফেলা হয়। বাংলাদেশের মানে পতাকা আগে মানচিত্র ছিল, এবং এই মানচিত্রটা কে করছিল? শিবনারায়ণ দাস। মানচিত্র খচিত পতাকা। তাহলে এই মানচিত্র প্রথমে ছিল, সেই মানচিত্র সে 2রা মার্চে যে পতাকা উত্তোলন করছে সেখানে মানচিত্র ছিল। সেই মানচিত্র খচিত পতাকাটা 6 মার্চ কি হয়? গৃহীত হয়, এবং 18 এপ্রিল কি হয়? বহির্বিশ্বে সেটা জাতীয় পতাকা উত্তোলন দিবস হিসেবে পালিত হয়। এবং স্বাধীনতা পরবর্তীতে কি 17ই জানুয়ারি 1972 সালে জাতীয় পতাকা গৃহীত হয়। এর আগে 12ই জানুয়ারি যে মানচিত্র ছিল পতাকায় সেটা সরিয়ে ফেলা হয়, এবং এই মানচিত্র খচিত পতাকাটা কে করে? সেটা করে শিবনারায়ণ দাস। তাকে আমরা কি বলি? বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশা করেন। খেয়াল করবা, প্রথম নকশা করেন কে? শিবনারায়ণ দাস। এবং প্রথম নকশা কি ছিল? মানচিত্র ছিল। বুঝা গেছে? আসো, সেম ভাবে বাংলাদেশের বর্তমানে খেয়াল করবা, বর্তমানে জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। আর প্রথম ডিজাইনার কে? শিবনারায়ণ দাস। ওকে, শিবনারায়ণ দাস কি ছিলেন? মানচিত্র খচিত পতাকা, যেটা 12ই জানুয়ারি বাদ দেওয়া হয়। ওকে, আর সংবিধান যদি বলি 4 নম্বর অনুচ্ছেদে এই জাতীয় পতাকার কথা আছে। বুঝা গেছে বিষয়টা? তাহলে এবার আমরা একটা সামারি করি। খেয়াল করো, সামারি কি? আমরা 2রা মার্চ পতাকা উত্তোলন করছি, এটা আমরা জাতীয় পতাকা দিবস হিসেবে পালন করি, এবং এই পতাকাটা যে উত্তোলন করছে তার নাম কি? আসম আব্দুর রব। ওকে, এবং 6 মার্চ এই যে পতাকা উত্তোলন করছি সেটা গৃহীত হয়, এবং 18 এপ্রিল বহির্বিশ্বে প্রথম জাতীয় পতাকা উত্তোলন দিবস হিসেবে পালিত হয়। কত? 18 এপ্রিল। ওকে, 18 এপ্রিল। বুঝে গেছে? এবার আসো, স্বাধীনতা পরবর্তীতে 12ই জানুয়ারি এই মানচিত্রটা সরায় ফেলা হয়, যেটা মানচিত্র অঙ্কন করছেন কে? শিবনারায়ণ দাস, এবং আমরা তাকে বলি বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশাকার। ওকে, প্রথম নকশা যিনি করেন। এবং 17ই জানুয়ারি কি? ওই যে মানচিত্র মানে সরায় ফেলার পর যে পতাকাটা আসছে ওইটা গৃহীত হয়। ওকে, জাতীয় পতাকা রূপে। কত? 17 জানুয়ারি 1972। ইটস নট 1971। খেয়াল রাখবা, কত? 1972। এরপর জাতীয় পতাকার ডিজাইনারকে বর্তমানে কামরুল হাসান। ওকে, আর এই সংবিধানে জাতীয় পতাকার কোথায় লেখা আছে? 4 নম্বর অনুচ্ছেদে। বুঝা গেছে বিষয়টা? আসো, এবার আসো সশস্ত্র ইয়ার একটু কথা বলি। খেয়াল করো, প্রথম সশস্ত্র প্রতিরোধ, খেয়াল করো, প্রথম কোথায় হয়? 19 মার্চ 1971, জয়দেবপুর। ঠিক আছে, খেয়াল করো, ভালোভাবে বলতেছি। প্রথম সশস্ত্র প্রতিরোধ হয় কোথায়? 19 মার্চ 1971। ওকে, বুঝে গেছে? আর খেয়াল করো, দাঁড়াও, প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হয়? গাজীপুরে। খেয়াল করো, প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হয়? গাজীপুরে। আর প্রথম স্বাধীন জেলা কোনটা? সেটা হচ্ছে যশোর। মনে রাখবা, সশস্ত্র প্রতিরোধ কোথায় হয়? গাজীপুরে, জয়দেবপুরে, গাজীপুরে প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস। কত? এই 19 মার্চ। 19 মার্চ কিন্তু সশস্ত্র প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হয়। কোথায়? জয়দেবপুরে। এবং প্রথম ভাস্কর্য কি? জাগ্রত চৌরাঙ্গি। ওকে, জাগ্রত চৌরাঙ্গি। এটা কেন করা হয়? এই 19 মার্চের ইয়াটাকে সম্মানের জন্য। কত সালে? এই যে গাজীপুরের চৌরাস্তায়। তাহলে জাগ্রত চৌরাঙ্গি কোথায় অবস্থিত? গাজীপুরের চৌরাস্তায়। ওকে, কেন করছে? এই 19 মার্চ সশস্ত্র প্রতিরোধ দিবসের সম্মানার্থে, বীরত্বকে অমর করে রাখতে। এবং প্রথম চলচ্চিত্র কি? ওরা 11 জন। কে করছে? পরিচালক চাষী নজরুল ইসলাম। এটা কিন্তু তোমার জহির রায়হান না। জহির রায়হান খুব কমন একটা নেম, অপশনে অবশ্যই থাকবে। ওরা 11 জন কিন্তু জহির রায়হান করে নাই, করছে কে? চাষী নজরুল ইসলাম। এবং ওরা 11 জনের মধ্যে 10 জন, কিন্তু এই 11 জনের মধ্যে 10 জন ছিল মুক্তিযোদ্ধা। ওকে, ওরা 11 জন যেই নামটা করা হয়, 11 জনের মধ্যে 10 জনই ছিল মুক্তিযোদ্ধা। বুঝে গেছে? তাহলে প্রথম কথা, প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় হয়? গাজীপুরে হয়। কত সালে? 1971 সালের 19 মার্চ। এবং এই 19 মার্চ থেকে আমরা কি বলি? প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস। ওকে, এবং তার সম্মানার্থে কি করি আমরা? জাগ্রত চৌরাঙ্গি বানাইছি কোথায়? গাজীপুরের চৌরাস্তায়। ওকে, এবং প্রথম চলচ্চিত্র কি? ওরা 11 জন, যার মধ্যে 10 জন ছিল মুক্তিযোদ্ধা, এবং পরিচালক চাষী নজরুল ইসলাম, জহির রায়হান না। আবারও বলতেছি, আসো পরবর্তীতে। প্রথম উপন্যাস কি? রাইফেল রেতি আওরাত। এটা কে করছে? শহীদ আনোয়ার পাশা।
ঠিক আছে, ইয়ে করছে শহীদ আনোয়ার পাশা। এবার আসো প্রথম প্রামাণ্যচিত্র, এটাকে স্টপ জেনোসাইড। খেয়াল করো, প্রামাণ্যচিত্র কি স্টপ জেনোসাইড, নির্মাতাকে এটা হচ্ছে জহির রায়হান। ওকে, এবং কত মিনিটের? 20 মিনিটের একটা। তাহলে বুঝতে পারছো প্রথম উপন্যাস কি রাইফেল লেটি আওরাত, উপন্যাসের রচয়িতা শহীদ আনোয়ার পাশা, প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড, জহির রায়হান নির্মাতা এবং 20 মিনিটের। ওকে, এবার আসো শহীদ বুদ্ধিজীবীকে প্রথম শামসুজ্জোহা। ওকে, শহীদ সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা। ওকে, 18ই ফেব্রুয়ারি 1969 সালে কিসের? আইয়ুব বিরোধী আন্দোলনে সেনাবাহিনীর আক্রমণ থেকে ছাত্রদের বাঁচাতে গিয়ে। খেয়াল করো, শহীদ মোহাম্মদ শামসুজ্জোহা কিভাবে শহীদ হয়েছেন? সেনাবাহিনীর আক্রমণ থেকে ছাত্রদের বাঁচাতে গিয়ে। কখন? আইয়ুব বিরোধী আন্দোলনে, 18ই ফেব্রুয়ারি 1969। বুঝে গেছে? তাহলে শহীদ মোহাম্মদ শামসুজ্জোহা প্রথম শহীদ বুদ্ধিজীবী, যিনি 18ই ফেব্রুয়ারি 1969 সালে সেনাবাহিনীর আক্রমণ থেকে ছাত্রদের বাঁচাতে গিয়ে নিহত হন। কোন আন্দোলনে? আইয়ুব বিরোধী আন্দোলনে। বুঝে গেছে? যদি প্রশ্ন আসতে পারে যে সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা কোন আন্দোলনে শহীদ হন? কি? আইয়ুব বিরোধী আন্দোলনে। ওকে, এটা কিন্তু মুক্তিযুদ্ধে না, খেয়াল রাখবা, উনি কিন্তু মুক্তিযুদ্ধে শহীদ না, উনি হলেন আইয়ুব বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন। খেয়াল রাখবা, আমরা শহীদ বুদ্ধিজীবী শুনলেই মনে করি যে হয়তো মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড, মুক্তিযুদ্ধে হয়তো নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, বাট উনি কিন্তু আইয়ুব বিরোধী, উনি কিন্তু আইয়ুব বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন। কোথায়? সেনাবাহিনীর আক্রমণে, 18ই ফেব্রুয়ারি 1969। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। খুব কনফিউশন কিছু জিনিস ছিল এখানে। পার্ট 2 এখানেই শেষ। তোমরা যদি তোমাদের কি বলে তোমাদের প্রেফারেন্সের উপরে তোমাদের যদি ভালো লাগে কমেন্টে জানাতে পারো। পরবর্তী ভিডিও তোমাদের প্রেফারেন্সের উপরেই আনা হবে, তোমরা যদি প্রেফার করো তখনই আনা হবে। তাহলে সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। ভিডিওটা না বুঝলে আবার দেখবে, বাট একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা দেখার সময় বা কনফিউজিং সিরিজের যে ভিডিওগুলো দেখার সময় কখনোই বসে বসে, কখনো আড্ডা দেওয়ার সময় ভিডিওটা দেখবে না। ভিডিওটা যখনই দেখবে সময় বের করে খাতা নিয়ে দেখবে। ওকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই ভালো থাকবে।